হ্যালো গাইস, তো আমি আজকে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছ দিয়ে একটা তরকারি হবে। সবজি দিয়ে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সব সময় তো সবাই মাছটা বেশি প্লেনই রান্না করে, মশলা দিয়ে করে, সবজি দিয়ে বিশেষ খাওয়া হয় না। আমাদের ঘরে তো তেমন খাওয়া হয় না। আমি একটু ভালোবাসি বেশি সবজি দিয়ে মাছ দিয়ে। তো আজকে রান্না করব সবজি মতলব আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে। খেতে তরকারিটা ভীষণ ভালো হয়েছিল আর মাছটাও ভীষণ ভালো। তাই এখন আমি আলুগুলো সুন্দর করে কেটে নেব। আলুগুলো ছুলে কেটে নেব। বেগুনগুলো কেটে রেখেছি আর আলুগুলো এখন কাটতে বাকি আছে। এখন আলুটা কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো। মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়াই গরম করে কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে কেটে নিই। এই যে তেল গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম মাছের পিসগুলো। এখন মাছটা ভেজে নেব আগে। মাছটা একটু লাল লাল করে ভেজে নেবো। এক সাইড ভাজা হয়ে গেছে মাছের, এখন মাছটা আমি উল্টিয়ে দেব। মাছটা একটু ভালো করে ভেজে নিলে তরকারিতে মাছটা ভাঙবে না। সবজি দিয়ে মাছটা একটু ভালো করে ভেজে রান্না করতে হয়, সবজির মাছ। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন মাছ আমি নামিয়ে দেবো এক এক করে। যে মাছটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজেছি মাছ। এখন ওই মাছের কড়াইতেই তেল আর একটু দিয়ে জিরে ফোড়নে দিয়েছি আর তার ভিতরে এখন কেটে রাখা আলুটা দিলাম। আলুটা আগে ভেজে নেব কিছু সময়। দুটো আলু কেটে দিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুনটা দিলাম। এখন আলু বেগুনের ভিতর লবণ দিলাম, হলুদ দিলাম। এখন এটা কিছু সময় ভেজে নেব। তার ভিতরে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তরকারিটা, একদম গ্রামের পদ্ধতিতে রান্না হবে, পাতলা ঝোল হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন সবজিটা আমি সুন্দর করে ভেজে নেব। কিছু সময় ভাজা হয়ে গেছে, এই যে আলু বেগুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আর একটু সময় ভেজে নেব সবজিটা। এখন দিয়ে দিলাম আমি ধনে জিরের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কালারটা সুন্দর আসবে। কালো বেগুন তো তরকারিটা দেখতে তেমন ভালো লাগবে না, যার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখন সব সবজিটা সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি জলটা গরম করে রেখেছিলাম, সে জলটা দিয়ে দিলাম। আজকে তরকারিটা ঢাকা দেব না, এরকমই রান্না হবে, খোলাই রান্না হবে। আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আর তো ঢাকার দরকার নেই। এখন ঝোলটা তরকারিটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম মাছ দিয়ে আর কিছু সময় এখন রান্না করে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল তরকারিটা। এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। এই যে আর কিছু সময় জাল হবে, জাল হলে তারপরে তরকারিটা বন্ধ করে দেব। এখন একটু গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়েছি, একটু টকবক করে ফুটে যাচ্ছে। এই যে হয়ে গেছে আজকের মতো।